হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সামান্য মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমি এটা জয়মঙ্গলবারের দিনে করেছিলাম। জয়মঙ্গলবারে আমরা নিরামিষ সবজি একবার খাই, তাই ওই দিনই এই রান্নাটা আমি করেছিলাম। তো রান্নাটা যখন করলাম তখন আপনাদের সাথে আমি শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই একবার বানাবেন। তো রান্নাটা করার জন্য আগে আমি কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়ে একটু মেথি আর জিরে এটা আগে ফোড়ন দিলাম, সাথে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা মশলার মধ্যে এলাচ, লং আর দিয়েছিলাম আমি ছোট এলাচ, দারচিনি আর লং, আর দিয়েছিলাম একটুখানি হিং। ভালো করে ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এবারে আমি কেটে রাখা আলু কুমড়োগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। দেখেই বুঝতে পাচ্ছেন খুব বড় করে ডুমো ডুমো করিনি, কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইবারে এই সবজিগুলোকে একটু ভেজে নেব। খুব কড়া করে কিন্তু এই সবজিগুলো ভাজা হবে না, হালকা যখন দাগ এসে যাবে তখন এই ভাজাটাই একদম পারফেক্ট হবে। দেখুন সবজিগুলো দেখে তো বোঝাই যাচ্ছে যে হালকা হালকা দাগ এসে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দেবো একটুখানি চিনি। কেন কুমড়ো সবজি যখন বানাচ্ছি তো চিনি তো দিতেই হবে, আর এমনিতেও একটু নিরামিষ সবজিতে চিনি দিতে হয়। আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা শুরুর থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভাজা আমার হয়ে গেছে। এবার একটুখানি জল দিয়ে দিলাম, কেননা শুকনো মশলা দেব, তাই জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। শুকনো মশলাগুলো তাহলে পুড়ে যাবে না। এইবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ করে 2বার ধনে গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখতেও ভালো হবে আর ঝালটাও খুব বেশি হবে না। এই দুটো মশলা দিয়েও কিছুক্ষণ এটাকে এখন কষিয়ে নেব। সব সময় খুব বেশি মশলা না দিয়ে হালকা মশলা দিয়েও তরকারি কিন্তু খুব ভালো হয়। এবার একটু আদা দিয়ে দিচ্ছি, আদাটা আমি গ্রেট করে দিচ্ছি, চাইলে আপনারা কিন্তু আদা বেটেও দিতে পারেন। এবারে আদা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ এখন কষিয়ে নেব। দেখুন কালারটা দেখতে এখনই খুবই সুন্দর লাগছে, আর গন্ধটাও কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে। দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা ছোলা। তো 1 কাপের মতো ছোলা আমার সিদ্ধ করে রাখা ছিল, সেটাই আমি এর মধ্যে দিলাম। এইবারে আবারও ছোলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে এখন আমি কষিয়ে নেব। খুব ভালো করে একটু কষাবো, সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। বেশ সময় ধরে সবজিটাকে কষিয়ে নিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চানা মশলা। তো 2 চামচ দিয়ে দেবো চানা মশলা, বাস, এর মধ্যে আর অন্য কোনো মশলা দেবো না। এবারে এই চানা মশলাটা দেওয়ার পর এটাকেও বেশ অনেকক্ষণ ধরেই কষাবো। দরকার হলে একটু জল দিয়েও ভালো করে কষিয়ে নেব। চানা মশলাটা দেওয়ার পর দুর্দান্ত গন্ধটা বেরিয়েছে। দেখুন কষানোটা আমার হয়ে গেল। এইবার আমি দিয়ে দিচ্ছি জল। সিদ্ধ হওয়ার জন্য তো জলটা দিতে হবে, তো খুব ভালো করে জলটা দিয়ে সমস্ত সবজিগুলো খুব ভালো করে এখন মিলিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। খুব ভালো করে মিলিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি, আর দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা। খুব ভালো করে আবারও মিলিয়ে নিয়ে এটাকে এখন আমি ঢেকে রান্না করব 5-7 মিনিট। এবার আমি ঢেকে রান্না করে নেব। খুব ভালো করে ফুট ধরে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। 5-7 মিনিট পর দেখুন ফিরে এলাম। খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। জল তো এখন রয়েছে, কিন্তু একটু আর এটাকে ঢেকে রান্না করব না, বেশ একটু খুন্তি দিয়ে ম্যাশ করব, তাহলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। বেশ মাখা মাখা হবে, একটু সবজিগুলো একটু গলা গলা হবে। এই সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এইটা কিন্তু ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা বলে। আজ তো এটা আমরা লুচির সাথেই খাবো, এটা কিন্তু পরোটা, রুটি, ভাতের সাথেও কিন্তু মন্দ লাগবে না। তাহলে বন্ধুরা, এই রকম রেসিপি অবশ্যই একবার বানিয়ে নেবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট অবশ্যই করবেন। ফিরে আসবো, ভালো থাকবেন।